বন্ধুরা, একটি রহস্যময় পরিত্যক্ত শহর যেখানে সময় থমকে গেছে। নাম মির্জাপুর। এককালে গুঞ্জরিত এক প্রাণবন্ত শহর, কিন্তু আজ সেখানে শুধু ছায়া ঘুরে বেড়ায়। একজন যুবক সেখানে যাওয়ার সাহস করে, এবং যা তারা দেখে তা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। মির্জাপুর ছিল একসময় ব্যবসা বাণিজ্যের কেন্দ্র, কিন্তু 1925 সালে একটি অদ্ভুত ঘটনার পর শহরটি খালি হয়ে যায়। শহরের প্রভাবশালী জমিদার রায় বাহাদুর প্রতাপ সিংয়ের কুঠিতে এক রাতে গণহত্যার ঘটনা ঘটে। সেই রাত থেকেই শহরে অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। মানুষরা দাবি করে রাতে রাস্তায় চলাচল করলে অদৃশ্য ছায়ারা অনুসরণ করে, বাতাসে ফিসফিসানির শব্দ ভেসে আসে, আর শহরের একমাত্র বিশাল ঘড়িটি রাত 3:33 থেমে যায়। বন্ধুরা, একদিন একটি ইউটিউব দল রিয়াজ, অনিক, তৃষা এবং স্বামীর নতুন কন্টেন্টের সন্ধানে মির্জাপুরে যায়। তারা শহরের প্রধান প্রবেশ পথে পৌঁছানোর পরই অদ্ভুত কিছু লক্ষ্য করে। চারপাশ নিস্তব্ধ, পাখির ডাক নেই, বাতাসও যেন ভারী। তারা শহরের প্রধান রাস্তায় হাঁটতে শুরু করে। চারদিকে পুরনো ছেঁড়া ব্যানার, দোকানগুলোর শাটার ভাঙা, আর বাড়িগুলোর দরজা অর্ধেক খোলা, যেন কেউ তাড়াহুড়ো করে শহর ছেড়েছে। তাদের ক্যামেরায় অদ্ভুত কিছু ধরা পড়তে থাকে। আকস্মিক ছায়া, ফিসফিসানি, আর দূর থেকে কারো হাঁটার শব্দ। তারা এক পরিত্যক্ত স্কুলে প্রবেশ করে, যেখানে ব্ল্যাকবোর্ডে আজও চক দিয়ে লেখা, এখানে এসো না, ফিরে যাও। হঠাৎ স্বামীর বলে ওঠে, আমি কারো নিঃশ্বাসের শব্দ শুনছি। ঠিক তখনই দরজাটা প্রচণ্ড জোরে বন্ধ হয়ে যায়। ক্যামেরা কাঁপতে থাকে, হৃৎপিণ্ডের স্পন্দন বাড়তে থাকে। তারা শহরের কেন্দ্রে জমিদার প্রতাপ সিংয়ের কুঠিতে প্রবেশ করে। বড় বড় ঝাড়বাতিগুলো নড়ছে, যেন বাতাস নেই, তবুও কিছু অদৃশ্য শক্তি এগুলো দোলাচ্ছে। দেয়ালের ফ্রেমে থাকা প্রতাপ সিংয়ের ছবির চোখগুলো যেন তাদের অনুসরণ করছে। হঠাৎ করেই নিচতলা থেকে আসে শেকল টানার শব্দ। দলটি নেমে দেখে একটি পুরনো চেয়ার, আর তাতে বসে আছে একটি ছায়া মানব। মুহূর্তেই লাইট ফ্লিকার করতে শুরু করে, আর দরজাগুলো একে একে বন্ধ হয়ে যায়। তৃষা আতঙ্কিত গলায় বলে, আমরা এখানে আটকে গেছি। এক বিকট ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। ক্যামেরা কেঁপে ওঠে এবং ভিডিও কাট হয়ে যায়। এই ভিডিওর পর কেউ তাদের খুঁজে পায়নি। কিন্তু রাত 3:33 রিয়াজের ফোন থেকে একটি ভয়ানক মেসেজ আসে, আমরা এখানেই আছি, ফিরে এসো। এই ভিডিও কি সত্যি? মির্জাপুর কি সত্যি অভিশপ্ত? কেউ কি সাহস করে এই শহরে যাবে?